আরজিকর কাণ্ডে পলিগ্রাফ টেস্টে কাটছে রহস্যের জ্বর। আনন্দবাজারের গোপন রিপোর্টে উঠে এসেছে তেমনই পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য। সেই পাঁচটি তথ্য কি একে একে আপনাদের সামনে আমরা আলোচনা করব। প্রথম তথ্যটি হলো আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায় ছাড়াও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, 4 চিকিৎসক, 2 নিরাপত্তা কর্মীর ওপর নজর ছিল কিন্তু সিবিআই এর। এইসব ব্যক্তিদের নাকি মোবাইলের লোকেশন খতিয়ে দেখছিল সিবিআই। তবে তাদের কারোর বয়ানের সঙ্গে মোবাইলের টাওয়ার লোকেশনের মিল নেই, এরকমই কিন্তু জানা গিয়েছে আনন্দবাজারের রিপোর্টে। 2 নম্বর রিপোর্টটি হলো সিবিআই সূত্র মারফত জানা গিয়েছে আরজিকর কাণ্ডের তদন্তে নেবে 125টির বেশি নাম্বারের মোবাইল ফোন টাওয়ার লোকেশন বিস্তারিতভাবে খতিয়ে দেখছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। এদিকে বিভিন্ন ব্যক্তির টাওয়ার লোকেশনের পর্যালোচনা থেকে যে তথ্য সামনে এসেছে তারই পরিপ্রেক্ষিতে চিকিৎসক, নার্সদেরও প্রশ্ন করা হয়েছে বলে জানা গিয়েছে। 3 নম্বর রিপোর্টে দাবি করা হয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, 4 চিকিৎসক, 2 নিরাপত্তা কর্মীর বয়ান ও টাওয়ার লোকেশনের তথ্য পরস্পর বিরোধী। এই কারণে তাদের পলিগ্রাফ টেস্টে করানো হয়েছিল। তার মধ্যে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হয়েছে 2 বার। তবে সিবিআই জানিয়েছে এই যে পদ্ধতিতে তথ্য বের করার চেষ্টা চলছে তা সময় সাপেক্ষ, পাশাপাশি আদালতে গ্রহণযোগ্য হবে এমন প্রমাণ বের করে আনার উপর জোর দিচ্ছে কিন্তু সিবিআই। এদিকে আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী 4 নম্বর পয়েন্ট যেটি পাওয়া গিয়েছে, যেভাবে আরজিকরের চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয় তাতে ধস্তাধস্তি হওয়ার কথা, তবে সেই সব কোনো চিহ্ন নাকি মেলেনি। বরং ক্ষতবিক্ষত মৃতদেহের পাশে ডায়েরি, ল্যাপটপ রাখা ছিল। এমনকি ডায়েরির পাতা ছেঁড়া অবস্থায় সেখানে পড়েছিল। সেই ছেঁড়া পাতাগুলি একটা সূত্র ধরেই সিবিআই মনে করছে এটি পরিকল্পিত খুন হতে পারে এবং হওয়াটাই স্বাভাবিক। 5 নম্বর পয়েন্টটি উঠে আসছে, এখানে সিবিআই জানিয়েছে যে ছেঁড়া পাতাগুলি নির্যাতিতার দেহের কাছে মিলেছিল তার মধ্যে একটিতে কিছু লেখার ওপরে কালো কালি দিয়ে কাটাকাটি করা হয়েছিল। অপর একটি পাতায় লেখা ছিল আমি গোল্ড মেডেলিস্ট হতে চাই। এই আবহে সিবিআই মনে করছেন ডায়েরির যে পাতায় কাটাকুটিটা রয়েছে সেই চিকিৎসক নিজের কোনো স্বপ্নের কথাই হয়তো লিখেছিলেন তাতে, এবং তার উপর কাটাকুটি চালানোর বিষয়ে সিবিআই মনে করছে ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ কেউ বা কারা খুন করে থাকলে আক্রোশের থেকে সেখানে কাটাকুটি চালাতে পারে। এছাড়াও ক্রাইম সিনে যেভাবে সব পরিপাটি করে রাখা ছিল তা থেকেই সিবিআইয়ের সন্দেহ ঘটনায় হাসপাতালের একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে, কারণ এটি কিন্তু একার দ্বারা কখনো সম্ভব নয়। সমস্তটাই সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছিল, সেটা কিন্তু একটা বড় প্রমাণ। তো বন্ধুরা, এই পাঁচটি রিপোর্ট যেটা সিবিআই থেকে আনন্দবাজার সূত্রে জানা গিয়েছে এমনটাই কিন্তু আপনাদের সামনে আমরা শেয়ার করলাম। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন, লাইক করুন, আর আপনাদের মূল্যবান বক্তব্যটি কমেন্ট সেকশানে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নোটিফিকেশনের আপডেটটি পাওয়ার জন্য। ধন্যবাদ।